গতকাল রাত্রে দর্শন হলো স্বয়ং দেবাদিদেব মহাদেবের। না, তার হাতে ত্রিশূল ছিল না। তাকে কি অবস্থায় দেখলাম আর তিনি কি আমাকে শিক্ষা দিলেন, কি বললেন, আমি আজকে সেই কথাগুলোই বলবো। প্রত্যেকে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। গতকাল প্রচন্ড শীত পড়েছে, আর তার সঙ্গে আমার মনের শীতটা অনেকটা, মনের কষ্টটাও অনেকটা। বুক দুঃখে ভারাক্রান্ত হয়ে শুয়েও পড়েছিলাম। অসহ্য লাগছে জীবনটাকে। প্রিয়জন আপনজন সব যেন হারিয়ে যেতে বসেছে। মাঝে মাঝে এতটাই নীরব হয়ে যায় যে কথা বলার মতো একটা মানুষ পাই না। তো যখন এইরকম জড়িয়ে যাই, তো গতকাল রাত্রে এই কথাগুলো, পুরনো কিছু স্মৃতি আমাকে বিধ্বস্ত করে তুলছিল। রাত্রি তখন 11টা। আমি তখন বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। সবাই ভাববেন যে পাগল নাকি। মনে রাখবেন, গঙ্গা জীবনে শান্তি আনে, আমি এটা বিশ্বাস করি, খুব করি। গঙ্গা মানুষকে পবিত্র করে, যে কারণে মৃত্যুর পর ওই শবদেহের উচ্ছিষ্ট অংশটাও গঙ্গায় নিক্ষেপ করা হয়। তারপরেও গঙ্গা পবিত্র। গঙ্গা দর্শনে পূর্ণ হয়, গঙ্গার পাশে বসলে মন পবিত্র হয়। তা আমি এটা ভাবি, আর আমি ওই জন্য দিন কাল রাত মানি না। মাঝে মধ্যে যখন খুব মন বিষণ্ণ হয়, কোনো নির্জন গঙ্গার ধারে গিয়ে আমি বসতে ভালোবাসি। গতকাল রাত তখন 11টা, কুয়াশার চাদর খানিকটা হয়েছে, ঠান্ডা লাগছে বেশ। আমি সব বাড়ি থেকে বেরিয়ে নীরবে অত রাতে আমার বাইকটা নিয়ে আমি বেরিয়ে গেলাম। দিয়ে গঙ্গার ঘাটে, পুরো জনশূন্য প্রান্তর, শীতকাল তো, শবদাহ করতে এসছেন দু একটা লোকজন, আসা যাওয়া করছে। আমি স্থির হয়ে বসে আছি, শীতে ঠকঠক করে কাঁপছি খানিকটা। তখন এক হয়ে বসতে বসতে দেখলাম পাশে হঠাৎ করে, মাথায় একদম উস্কো খুস্কো চুল, পাগল এক কথায়, খালি গা, উস্কো খুস্কো চুল, হঠাৎ করে এসে বললেন, বেটা তুম ইহা পর কিউ বেঠে হো। আমি পাগল মনে করে তাকে ইগনোর করে আমি আর একদিকে ফিরে চুপ করে বসে আছি। সোয়েটার পরে গেছি, সোয়েটারটা ঠান্ডা লাগছে, উপর দিয়ে একটা চাদর নিয়েছি, চাদরটা মাথায় মুড়ো দিয়ে আমি চুপ করে বসে আছি। আমাকে কতগুলো কথা বলে গেল সেই পাগলটা, এ যেন জীবন্ত মহাদেব। আমাকে বললো, সব কুছ ছোড় দো বেটা। আমি বললাম, সঙ্গে সঙ্গে তার মুখের দিকে তাকালাম, দেখলাম ওই তার ওই বড় দাড়ি, মাথায় একদম উস্কো খুস্কো চুল, কিন্তু খালি গায়ে, কিছু নেই, কোমরে একটা কি বাঁধা আছে, কিন্তু কোনো তার ইয়ে নেই, পাগল। रो मत बेटा, जो होगा होने दो। এই বলল, বলে ওই যে একটা খেলনা শোলা, শোলার কিছু জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। ভাসতে ভাসতে যাচ্ছে, বললো, উসকো দেখো, উসকে তারা চালো। মানে যে শোলাটা ভেসে যাচ্ছে, যেখানে আটকাবে আটকাবে, না হবে না হবে, ভেসে চলে যাবে। বলতে বলতে আমি বললাম, আমি তখন তাকে ইগনোর করছি, আমি ভাবছি রাত্রিবেলায় কোনো মদ্যপ বা কোনো পাগলের পাল্লায় পড়লাম। আমি উঠে আসছি, তাড়াতাড়ি করে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসছি। পেছন ঘুরে দেখলাম আর কেউ নেই। এ যেন ঈশ্বরের সংকেত, সবকিছু ছেড়ে দাও, ওই চলো ভেসে চলার মতো। আমি জানি না গন্তব্য কি, আমি জানি না জীবনের লক্ষ্য কি, যা হবে দেখা যাবে। এইভাবেই পথ চলা, শোলাটার মতো ভাসতে ভাসতে কোথায় চলে যাব। আমি তো পুরো এই জগৎ ছেড়ে, গঙ্গা যেমন সমুদ্রে মিশে, আমি সেই ঈশ্বর রূপ সমুদ্রে এখন মিশতে চাই। আর কোনো মোহ নেই, আকর্ষণ নেই, আর আমার এতটুকু দুঃখ নেই। বিশ্বাস করুন, অনেকে ভাবছেন যে আমার স্ত্রী, সে মৃত্যু পথযাত্রী, হয়তো কথাটা বলতেও কষ্ট হয়, হয়তো তাকে বেশি দিন রাখা যাবে না। এই কঠিন পরিস্থিতিটা আমি সহ্য করতে পারছি না, সত্যি। হয়তো যদি 2-4 দিন পরে 3 তারিখে ডাক্তার কথা বলবেন,
আমার ভয় লাগে যে ডাক্তার বললেন বাড়ি নিয়ে চলে যান। আর প্রিয়জনের মৃত্যুটা দেখা একটা কষ্ট, সেটা একটা আছে, কিন্তু এছাড়াও না, এই যে জীবন যন্ত্রণা, মা অসুস্থ হয়ে পড়েছে, মায়ের কোমর, তার একটা প্রবলেম হয়ে গেছে, সমস্ত নিয়ে বলছি, সমস্ত কিছু যখন তালগোল পাকিয়ে গেছে, আমার ঈশ্বরের সঙ্গে অনেক অনুযোগ আছে, অনেক অভিমান আছে তার সাথে, কিন্তু এখন মনে হয় কোনো অভিমান অনুযোগ আর কিচ্ছু নেই, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গেছি। এবার ঘরে ফেরার পালা। আমি শান্ত, আমি তৃপ্ত। তো ঈশ্বরের এই বার্তা আমি পেয়েছি, আমি জানালাম, এই বার্তা আপনাদের জন্য দিলাম। প্রত্যেকে জীবনটাকে ভাসিয়ে দিন ওই সোলার টুকরের মতো, জলে ভাসুক, কিসের চিন্তা। আমরা বাঁচাতেও পারি না, আমরা মারতেও পারি না, সব সমস্যার সমাধান আমরা করতে পারি না, যখন নিজেকে ভাসিয়ে দিন, যা হবে দেখা যাবে। প্রতিটা মুহূর্তে এইভাবেই চলা হোক, বাকি জীবনে যে কটা দিন থাকবো আমি এইভাবেই চলবো। সকলই তোমারই ইচ্ছা প্রভু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খুব খুব ভালো থাকুন।